গাছ নিয়ে এসছো? গাছ? গাছটা তাহলে কেটে দাও। কুড়ুল কয়? কাটারি আলু কয়? কুমড়ো কাটেই নাই? আলু কুমড়ো কাট। এই লোকজন সব কাটে রে, বস্তা বস্তা করে কেটে দে সব। হ্যাঁ তো ছেলেই তো। এ বাবা শোন, এ বাবা তুই কোথা ছিলি? কি করছিলি? হাঁটছিলাম। হাঁটছিলি? এত বড় শিয়ানো ছেলে গুইয়ের গন্ধ হবে না? আর আমি তেজপাতা দিয়ে চা খাচ্ছি নাকি? ব্যা আমাকে বলছি না এত গু লাগালি? টাইম দাওনি। আমারই বটে, টাইম দেবো কি করে? আমি তো বাড়িতে তাড়াতাড়ি করে আমি দেখছি কেউ হয়তো গোড়া তুলছে, একটা ধার নেবো বলে মাথা ভরে দিলি চলে এসে। তুই হাঁটছিস আমাকে বলবি না? চল তোর বাবার কাছে ধরলি যাবো, তোর বিশাল মার খাবো। তোর বাবা নাই? তোর মা? তোর মাথা তো তোর মা নেই, মাও নাই? এই তার মা নাই, বাপ নাই, থাকিস কোথা? হেগে বেড়াই। হেগে হেগে বেড়াই? কত বড় হারামি ছেলে বলছে হেগে হেগে বেড়াই। তা তুই খাই না তাই না, না খেলে হাগা হবে কি করে? আরে ছেলেটার কেউ নেই। আরে ছেলেটা কেউ নাই, দুইয়ের গন্ধ মেরে দিলে বুঝতো ছেলেটা তোর হওয়া মারবো ব্যা পালা। স্বামী একটা কথা বলবো? তুমি আর আমি ঝগড়া করছিলাম না যে উপরওয়ালার কাছে ছেলে দাও ছেলে দাও, ওই জন্য দয়া মায়া করে ছেলে পাঠিয়ে দিয়েছে। ওই ছেলেটা? হ্যাঁ। কি হবে? তোমাকে বাবা ডাকবে, আমাকে মা ডাকবে, কি ভালো হবে। দেখো, চাষ করলে লোক ফসল পায় না, আর ও চাষ না করে ফসল ঘর ঢুকে গেল। লোকে ডাকতে হবে তো, মা বাপ জানবো। তো যখন কেউ নাই তাহলে আমাদের কাছে থাকবে? আমি এক কথায় রাজি। মনে করছে মাস্টার সিয়াজের কাছে থাকবো, ভালো মন্দ খেতে পাবো, মার খেয়ে মরে যাবি সারা জীবন। বাবা তাহলে একটা সম্পর্ক বলতে হবে তো। তা তুই আমাদের দাদা বৌদি বলবে নাকি? মা বাবা? মা বাবা বলতে পারিস? পারিস বলতে কিনি? মা বাবা বলছি যেন রাস্তার কাজে ঠেক করে নিয়েছে। মা বাবা বলতে পারিস? হ্যাঁ বলতে কিনি মা বাবা। মা বাবা তোর মা বাবা হয়? একটা করে ডাকতে হবে, আমি যখন ডাকবো তুই তখন সারা দিবি। এই তুই না অত ছেঁড়া প্যান কেন? ব্যা প্যান অত ফুটো কেন? ব্যা তোর দেহ ছাড়া তো তোর প্যান ফুটো। ব্যা এই তোর নামও থাকবে ফুটো। তুই ফুটো, তোর নাম ফুটো। আজ থেকে তুই আমার ছেলে, তুই ফুটো বলে পরিচয় থাকবে তোর। আমি তোকে ডাকবো, তুই আমাকে সাড়া দে। বাবাকে কেমন সাড়া দেয়? ও বাবা ফুটো রে। কি বাবা? আমি যুক্তি দিলাম। ছেলে ভাগ করবো, যা ছেলে হবে তার কাছে যাবে। ছেলে বাবা এখানে দাঁড়া তো। হ্যাঁ এখন মধ্যে চুপমে দাঁড়া। ওরে আমার শাহরুখ খান যাবে না, ওরে আমার অমিতাভ বচ্চন যাবে না, ওরে আমার ঋত্বিক খান, যাবে না, ওরে আমার রামজাদ খান, ওরে আমার সলমান খান, ওরে খানের বেটা খান, আমার কোলে আয় রে ও বেটা ফুটো রে, আমার বেটা ফুটো রে, আমার ফুটো। বেশি চালাক ফের ফিরতি ভাগ হবে। ওই দিকটা গরান ছিল, ছেলে গড়িয়ে চলে গেছে। অত বুঝি না, তুই এবার এইদিকে থাকবি। বাবা বাবা এখানে নাম আপনার ফের মাপো। গলায় ধরি দেখবা যাবে
ফুটো মান সম্মানের ব্যাপার আছে, এইবার আমার কাছে যাবি। হ্যাঁ, তুই একবার যা করলি করলে এবার আমার কাছেও যাবি, আমারও তো মনটা জয় করতে হবে। শোন বাবা, একটা কথা বলি, আমার কাছে যাবি, আর যদি বুঝিস যে না যাবো না, মা তো তোর কাছে সব সময় থাকবে না, দিন আমারও একটা আসবে। যেমন ধর আমার 4 কাঠা জমি আছে, একটু পেঁয়াজ বুনি, আমি পেঁয়াজি বুনি মাঠে আছি, তুই ধর তোর মা বলি জল খাবার নিয়ে যা, তুই তো যাবি, যাবি তো জল খাবার নিয়ে যাবি তো, জল আমি বাবা হয়ে জল খাবার নিয়ে যাবি তো, জল খাবার যে নিয়ে যাবে পেঁয়াজের ভুঁড়ি, সেই তুমি ছাড়ছে সেই মা দানা দেখেছিস, মা দানা খাল করে, সেই মা দানা খাল থাকে না, তুই নিজে ঘরে সে তুমি সে খাল দেখেছি, খাল খালের ডুব তোমাকে আমি ঘর ছাড়া করব, খালের ডোবাতে শেষ করে দেবো একবার, চিনি না আমার। এবার আমার কাছে যাবি, নাহলে হাল খারাপ করে দেবো। 1 2 3 ওরে আমার প্রসঞ্জিৎ যাবে না, ওরে আমার রবি শেখ যাবে না, ওরে আমার খেপা তাপস পাল, যাবে না, ওরে আমার কোলে আয় রে, ও বেটা ফুটো রে আমার, ও বেটা এবে আইবে বাই বাবা প্রসেনজি। ছেলে পালিয়ে যাবে তো, ও ছেলেকে মারছে কেন, এত রাগ বাড়ি কিসের? বার করে দেবো ছেলে, ও তো রাগারাগি করছে কেন? সম্মান রাখে না ছেলে। আরে বাবা, তোমার ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে মানে তোমার ছেলে, হ্যাঁ তাই তো। তাহলে কত ইয়ে করছে শোন কেন? একটা কথা বলবো, হ্যাঁ বলো। পরে ছেলে আপন হবে না তাও জানে, এসেছে যখন ছেলে যখন বলেছিস, তাহলে এক কাজ কর, বলো। তুই সুখ চাই না দুঃখ চাস? সব মেয়েরাই সুখ চায়। তাই সুখ যদি চাই তাহলে আমার কথা শোন, ফুটোর বিয়ে দিয়ে দে। দেখো আমার ছোট ছেলে বিয়ে ছোট দেবে, দেখেই না পেকি মতন কট করছে হয়ে গেছে। তো মনে করে ছেলের মতামত নিতে হবে। হ্যাঁ, একটা বাটি লাই এক বাটি মুদ নিয়ে গেলে, হ্যাঁ, দুধ নিলে হবে না, ছেলে রাজি কিনা। ও মতামত ওঠ। আমি বাবা হই আমি বলতে পারবো, তুই বল। এই আমি মা হয়ে আমার লজ্জা করবে না? এক কথা সেই কথা। বাবা একটা কথা বলছিলাম বাপ, বলছি আমাদের এই গ্রামে যে কমিটির আছে না, ওরা সব বলছে তোমাদের ফুটো অনেক বড় হয়ে গেছে, তা যদি আমি যে চিন্তা ভাবনা করে দেখলাম, তাই তোমার বাবা বলছিল? হ্যাঁ তোর মা আর আমি যুক্তি করে দেখলাম, তোর মাও বলছিল, হ্যাঁ তুমি দেখতে শুনতে ভালো হয়েছে, তাই তোমার বাবা বলছিল। হ্যাঁ বাবা বলছিল, বাবা বলছিল, তো কখন বলবি কখন? তবে মা হয়ে লজ্জা করছে না? তো বাবা আমি চিন্তা করলাম কমিটি তো অসম্মান করা যাবে না, কমিটি থেকে যখন গ্রাম কমিটি বলছে, তাহলে তোর মাও বলছিল, হ্যাঁ, তোমার বাবা বলছিল, তোর বাবা বলছিল, কথার মাথায় পা দেবে, তোর বাবা বলছিল, তোর বাবা বলছিল, এই ডাইরেক্ট বলি তো, ডাইরেক্ট বলো। এ বাবা ফুটো একটা কথা বলি শোন, বলছি তুই একটা ওই মোটরসাইকেল নিবি, মোটরসাইকেল নিবি না, জোরে কথা বল, নাহলে কান গরম করে দেবো। না হ্যাঁ জোরে বলবি, শুনতে না পেলে বলে এলাম। মোটরসাইকেল নিবি না, ট্যাক্সি মারুতি নিবি, মারুতি না মারুতি নিবি না, না মারুতি সাইকেল নিবি, সাইকেল না ছোট নিবি না বড় নিবি, পেলেল নিবি, পেলেল না পেলেল নিবি না, না মোবাইল নিবি, মোবাইল না। বিয়ে করবি, হ্যাঁ তাহলে ও এক জায়গায় মন তো 18 জায়গায় হ্যাঁ বলবি কেন? সব না দাঁড়া, আবার হাসছি দেখো, আবার হাসি বার করে দাও, হাসি নেবে, হ্যাঁ হাসবি না, মারবো কিন্তু। এই তুই যে বললি হ্যাঁ আমি বিয়ে করবো, তো বিয়ে তুই চুপ করবে, যে বিয়ে করবে তাকে বুঝতে দে, ও বিয়ে করবে, তোর কেন টিটিং টিটিং করছে? এই হাসি না, বুঝতে পেরেছি তোমার হাসবি না, হাসি আমি সহ্য করতে পারি না, আমি বাবা হই, মান সম্মান দিবির লোকজন আছে, তুই যে বললি বিয়ে করবো, বিয়ে করার ব্যাপারটা বুঝিস? হ্যাঁ বুঝি। ওই দা বলতে বলছি হ্যাঁ বুঝছি, হ্যাঁ ভাই আমরা বড় মানুষ বিয়ে করে হাঁপিয়ে মরে যাচ্ছি, আর তুই ছেলে বিয়ে করবি তো মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে, ভাই কত বড় হাসছে, আবার হাসেই না, হাসলে মারবো কিন্তু। হাসির ব্যাপারটা তোকে বলি, ওটা দেখতে পেছনে সাইডে, হাসির ব্যাপারটা বলি, বাবাকে দেখে হাসতে নাই, হাসবি কখন? যখন ধর তুই শ্বশুর বাড়ি গেছিস, হাসি না, আমি কি তোর বন্ধ হই নাকি বে? হাসতে হাসতে মানা করছে, তুই দাঁত হাসি না বে, হাসি না রে। শ্বশুর বাড়ি যাবে যখন শালি থাকবে, ছেলেও থাকবে, শ্বশুর শাশুড়ি কেউ থাকবে না, তখন কুতু কুতু দিতে হবে না, হাসি না। বাবার সামনে হাসলে, বাবাকে ঠাট্টা করলে পারে লোকে নিন্দে করবে, বলবে ফুটোর বাবাকে ফুটো মানে না,
আমার সঙ্গে এরকম করতে হয় না। বন্ধু বান্ধব গ্রামে তখন হাসবি। হ্যাঁ, যা ঘরে যা, মুড়ি খাগা, দিয়ে তোর মামাকে নেমন্তন্ন করে আয়গা। বল আমার বাবা পাঠাইলো, মা বললো তোমরা তাড়াতাড়ি এসে আমার হবে। যা ছেলেকে আমি মুড়ি খাইয়ে আসছি, আর তোমার জিনিসপত্র নিয়ে আসছি। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন। 14 টাকায় আলুর কেজি আর 26 টাকা বেগুন। 14 টাকায় আলুর কেজি আর 26 টাকা বেগুন। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে। ছাতা ছাতা নেই নেই। আরে এই ঠান্ডার সময় ছাতা লাগবে যে। ছাতা লাগবে ঠান্ডার সময়? হ্যাঁ, লাগবে না। ঠান্ডা হলেই তো আমার ছাতা লাগে। যাও সুন্দর দেখে মেয়ে দেখে মোড়লের বাড়িতে ফোন করবা, ঠিক আছে? কি প্রীতি কলিরা কাল রে, সেই কলা গাছের আরে, সেই প্রীতি ছেড়ে গেল রে, সেই পৌষ মাসের জারে, মা দিয়েছে মাথা বেঁধে রে, সেই বাপ দেয় নাই বিয়ে, আর কতকাল থাকবো আমি রে, সেই চলুন চাপা দিয়ে। ঠাকুর ঠাকুর করে জন্য আমি যাই, একটা মেয়ে পেয়ে যাই। আমি তো প্রণাম করি। লে প্রণাম করবি তো কর, তাতে কর। সকাল 9টায় পেয়েছে, বেলা 4টে বাজে, এখনো পদের গন্ধ যায় নাই। আবার মেম্বারকে বলতে গেলাম, তা বলছে তোর তোর দোহলা, তোর বউর দোহলা দোষ। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, পাইতে পাইতে নাদন ঘাট যা। চললাম। এই জীবন ছিল নদীর মতন দিশাহারা গদিয়ার, ও গো তোমার আকাশ আমি হয়ে গেছি হয়ে গেছি আপনাদের যে নেমন্তন্নটা করা হয়েছিল, ওই নেমন্তন্নটা বাদ। এই যে আমার ফুটোর, মনে করো বিয়ে দেব, মনে করো ফুলসজ্জা হবে, আমার ফুটোর বউ ভাত করব, বিরাট অনুষ্ঠান করব, আপনারা সবাই মিলে এসে আমার বাড়িতে খেয়ে যাবেন। বলি আমার বাবা মায়ের চোখ ছিল না, ওই বুড়ো মুখ পুরা মিন্সের সাথে আমার বিয়ে দিয়েছে। আয় হাই গো, এত লোকের মরণ হচ্ছে, ওই বুড়োটার কেন মরণ হচ্ছে না? ওই বুড়ো মুখ পুরা মিন্সে যেমনি হয়েছে সে তেমনি হয়েছে তার মেয়ে। অত বড় মেয়ে খালি পাড়ায় পাড়ায় ধিঙ্গি নাচিয়ে নাচিয়ে বেড়াবে, আর মুখ পুরা বুড়ো মিন্সে চোখে দেখতে পাই না। কি হলো কি রে? সাত সকালে বাড়ির কাজ ছেড়ে দিয়ে ওরকম কুকুরের মধ্যে চেঁচাচ্ছিস কেন? ঘেউ 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 করছিস। এই খবরদার কুকুর বলবে না, এ দেখো বুড়ো ভাম এসেছে। সকালবেলায় বাড়ির কাজ ফেলে দিয়ে এমন চেঁচামেচি করছিস, তোর চেঁচামেচিতে পাঁচিরে কাক বসতে পারবে না। কি ব্যাপার? হ্যাঁ? এমনি এমনি ঘরের মেয়ে ছেলেরা চিল্লায়, তোমাদের কিছু কিছু কারণে চিল্লায়। কেন, কি হয়েছে? কি হয়নি? কি হয়েছে? কি হয়নি বলো আগে। এই ঠিক করে কথা বল। কেন? কি হয়েছে দেখি? কি হয়নি? এত বড় মানে এত বড় একটা মেয়ে হয়ে গেছে, বুড়ো ভাম মেয়েটাকে আস্কারা দিয়ে দে মাথায় তুলে রেখে দিয়েছো, মেয়েটার কোনো বিয়ে ঠিক নেই, তুমি পরের বিচার করো। ও না, বুঝতেছি তোর জ্বালাটা আমার ওই বেটিকে নিয়ে। হ্যাঁ, তা কি হয়েছে? আমার বেটি তোর কি করেছে? কি করেছে আমি আর পারবো না অত বড় মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াতে। হ্যাঁ, এ মাগি, তুই যখন খাস তুই তো 3 থালা করে গিলিস। এই আমি কি এমনি খাই? তোমার কি আর বলবো না ভাই, 1.5 দিন যায় না 1 কেজি করে মুড়ি লাগে। 1.5 দিনে 1 কেজি মুড়ি খাওয়া লোক। আবার এই ছোট্ট বড় একটা মেয়ে আছে, সেই মেয়েটা খাওয়াতে গিয়ে সদমা কেন বলে, এই জন্যই বলে। আচ্ছা বলো তো, আমি যদি 1.5 কেজি মুড়ি আর 3 থালা ভাত খাই, তাহলে আমার শরীরটা কি এরকম থাকবে? দিন রাত তো
মুড়ি খেতে খেতেই বলছে আমি হাঁক দিয়ে যাচ্ছি। খাওয়ার হাগা ছাড়া আর বাকি কোনো কাজ নেই। আর সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঝাঁট দেওয়া নাই, কিছু নাই, পাড়ার মেয়েদের সঙ্গে বসে বসে লোকের কুচ্ছ গিয়ে বেড়াবে। হ্যাঁ, আমি গ্রামের মোড়ল, আমার মান সম্মানে রাখে না। মেয়ের চিন্তা করতে হবে না। তোমার মেয়ে ছোট? মেয়ের চিন্তা করতে হবে না। কেন? মেয়ের কি করবে? মেয়ের ব্যবস্থা করো। আমার মেয়েকে আমি সেরকমই মানুষ করেছি যে আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। আর তুই? কি আমি কি? আচ্ছা ভাই, আপনারাই বিচার করে বলেন, এটা মেয়ের মা? হ্যাঁ, লোকে দেখলে বলবে মেয়ের বৌদি যাচ্ছে। মানে এমন সেজেছে, আমার তো মনে হচ্ছে বাড়িতে যদি জামাই আসে, মেয়েকে বাদ দিয়ে মনে হয় মেয়ের মাকে চেপে ধরে। তোমার বয়সটা বুড়ো হয়ে গেছে বলে আমি বুড়ি হয়ে যাইনি। তুমি তো সেরকম মেয়ে দেখেই বিয়ে করেছো। কথা বলিস না রে, বুড়োর কথা বলিস না। কেন? বুড়ো দেখছি, ওপরটা বুড়ো, ভেতরে রস এখন টকবক টকবক করে ফুটছে। দেখো বুড়োর কাজ দেখো। বুড়ো 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, 1 বোঝা পড়ে আছে। ওটাও চলে যাবে কোন দিন। ওটা যেতে বহুত দেরি। এই যা ভাদ্র আশ্বিন মাসে যা পানি হয়েছে, এত ভিজেছে, শুকুতে বহু দেরি লাগবে। আরে কথা বলছে শোন না। কি বলো না? মেয়েটা তো স্কুল গেছে, হ্যাঁ, ঘরে তো কেউ নাই, হুম। একটু আনন্দ ফুর্তি কর না। পারবো না, পারবো না আনন্দ ফুর্তি করতে। একটুখানি কর, দেখ শীতকালের বাজার, একটু আনন্দ কর তুই মাইনে। একটুখানি তো। আরে এসো তুমি বুকে, এসো তুমি থেকো না। বাবা বাবা বাবা, আরে এত রাগ মনটাকে পুষে রেখো না। এই এসো তুমি বুকে, এসো তুমি থেকো না। এত রাগ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না, বুকেতে এসো না, এসো না, এসো না, বুকেতে এসো কি হলো? কি হয়েছে? এ আমাদের ওই গলি থেকে কে ডাকছে মনে হচ্ছে না? আরে তোমায় ডাকেনি, কানে বেশি শুনছো, বাইরের লোককে ডাকছে। বাইরের লোক? হ্যাঁ, আরে বাইরে যদি থাকো এভাবে হাতটা লেগে কাটিতে হবে। ঘরে চলো না, তবে চলো না, ঘুমিয়ে গেলে রাতে পুড়িয়ে যাবে। বাড়ির লোক, ভাই আমি যে টাকাটা কি করে মরে গেলাম। ওই জন্যই তোকে বলে এলাম। কেন? ওই জন্যই বলে এলাম যে বাস স্ট্যান্ডে বা রোডের গায়ে বাড়ি করি। ভাই বাজালা, আমার কথা তো তুই শুনবি না। তোকে বললাম একটু মাঠ পানে চো, এই চ্যাংরানা পাশে যাবে, আর তোকে দেখি ওই টাকাটা কি করে। আরে আমার বক্সটা পচ পচ করছে যে রে। হ্যাঁ? এইটা। হ্যাঁ হ্যাঁ বলো। এ ভাই, কি ডাকছে দাঁড়া দেখি। দেখো দেখো। এদিকে আয়। শোন, মাথায় কাপড় দে, বুঝছিস? মাথায় ঘুমটাটা দিয়ে একটু পাশ পানে দাঁড়া। ও কে ভাই? এ ভাই, কে ডাকছিস? আমি রে ভাই, এই দেখো, ভাই, এই তো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। এ ভাই, হ্যাঁ, তো ওখানে কি করছো? এই তো তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছি। আরে ওটা ঘরের দরজা নয়, তবে ওটা পায়খানার দরজা। ঝাঁটা মাত্র মাথায় শালা। এ ভাই, হ্যাঁ। একটা ঘরে কটা দরজা? আরে ভাই, দরজা মেন দরজা এইদিকে, তুমি ওখানে কোথায় গেছো? ও, ওইদিকে ঘরের দরজা আছে? হ্যাঁ, এইদিকে এসো, এইদিকে ঘুরে এ এসো। আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, এসো এসো। বলছি, এই তুমি বাড়িতে আছো? হ্যাঁ, বলছি তুমি বাড়িতে আছো? তাহলে খ্যাপা নাকি বে? এই তো আমি বাড়িতে নাই তো কথা বলছি কে? ও হ্যাঁ, তাই তো। বলছি বলছি এই দরজাটা, এই দরজাটা, দরজার কাছে দাঁড়িয়ে আছে, খোলো। কে গো? শোনো, মনে হচ্ছে বাইরে থেকে কোনো লোক এসছে, কোনো বিচারের ব্যাপারে। ব্যাপারে। তুমি একদম বেরো যাবে না, তুমি চুপচাপ হয়ে দাঁড়াও। এই চলে এসছো? হ্যাঁ, ঠিক আছে, আমি দরজাটা খুলছি, ভালো করে দাঁড়াবে। ভালো আছেন তো?
নমস্কার। হ্যালো মশাই। কোথা হাত দিচ্ছ? বলছি ভাই বলছি বলছি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ তো ভালো লোক, ব্যাপারটা বুঝতে পারছে না। আমার কিন্তু দেখার মন হলে নমস্কার করলেই মাল দেখা যাবে। বলছি আমার কোথায় বাড়ি? সেইখানে কোনখানে? যেখানে ছিল ওইখানে। কি নাম তোমার? যা ছিল তাই। আমি আগেই বুঝতে পেরেছি শালা খ্যাপা, নাহলে বাড়িতে সারা নিয়ে বলছে তুমি বাড়িতে আছো। এ ভাই হ্যাঁ তোমার বাড়ি কোথা? যেখানে ছিল সেখানে। নাম কি? যা ছিল তাই। আরে ঠিক করে ঠিকানাটা না বললে বুঝবো কি করে? কি ঠিকানা? তা তোমার বাড়ি কোথা? লো বস্তা, 11 বস্তার পাশে 13 বস্তার কাছে। অবস্থা 19 বস্তা থানা আমাদের, জানো না? 19 বস্তা? হ্যাঁ, পঞ্চায়েত 21 বস্তা। 19 বস্তা পঞ্চায়েত? আমাদের সব মানে নাম খুঁজে পাইনি, সব বস্তার উপরে চালিয়ে দেবে। তা তোমার নাম কি? আমার নাম লেভাগা। আমার বাবার নাম হতভাগা। মায়ের নাম? গোষ্ঠী ভাগা। আমাদের সব যা আছে সব ভাগা ভাগা নাম। একটা কথা বলছিলাম। তা ভাই তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কি ব্যাপার? আরে ভাই আমি হচ্ছে একটা দেখাশোনার ব্যাপারে এসেছি। মানে ঘটক লয়, মানে আমার নিজেরই ছেলে, আমার ছেলে। যারা মেয়ে দেখবো বলে মেয়ে খুঁজতে বেরিয়েছি। আমার নিজের বাড়ির বউ করবো তো, তাই বেটার বউ করবো যখন, তাহলে নিজেই দেখে আসি, তাই বেরিয়ে পড়েছি। তোমাকে আমি জানতে চাইছি যে তোমাদের পাড়ায় কোনো বিয়ে দেওয়ার মতন কি দেখছিস কি রে ভাই? কিছু বেরিয়ে গেল নাকি? বলছি তোমাদের পাড়ায় সেরকম হাতে কোনো মেয়ে আছে? কি খুঁজছো কি? বেরিয়ে খাইনি আমি। তার মানে তুমি ছেলের বাবা? হ্যাঁ আমারই ছেলে। তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছো? একটাই ছেলে, হ্যাঁ আমারই ছেলে। মেয়ে খুঁজছি, বাড়ি বৌমা করবো। মানে তোমারই ছেলে? আমার ছেলে, আমারই একটাই ছেলে। একটাই ছেলে তোমারই? হ্যাঁ আমার ছেলে। না না বলছি তোমার বইয়ের পেটি হয়েছিল তো? না, ওটা গরুর পেটা হয়েছে। আরে গো বাগা, আমার বউর পেটা হয় না, আমার ছেলে। না না মানে তুমি তো ছেলের বাবা? না, আমি ছেলের কাকা, আমার দাদা করি তো ছেলে। আরে তা নয় রে ভাই, হ্যাঁ? মানে তুমি ছেলের বাবা তো? হ্যাঁ রে ভাই, আমার একটাই ছেলে। মানে তোমার নিজের ছেলে? আমার ছেলে, আমার জন্ম দেওয়া ছেলে। মানে তোমার বইয়ের কাছেই হয়েছে? হ্যাঁ, আমার জন্মতে হয়েছে। সত্যিকারের? একদম। তুমি ছেলের বাবা? মুখে হাত দিয়ে বলছি। তা বাইরে বলুন। এত যত্ন খাতির করে গোঁজ পোতা করে বসাইছো, কি ব্যাপার? বুঝতে পারলে না? না তো। মানে তুমি যেমন ছেলের বাবা, তোমার একটা ছেলে আছে, হ্যাঁ, আমি মেয়ের বাবা, আমার একটা মেয়ে আছে। রাস্কেল সাইকেলের বাচ্চা, চকলেটের ছা, চানাচুরের বাচ্চা। আমি শালা ছেলের বাবা, দেশ ঘুরে ঘুরে এলাম, আর তুমি শালা মেয়ের বাবা ভাই। আমি জানবো কি করে যে ওর একটা মেয়ে আছে? হ্যাঁ, এখন বাজে লোক তো। আমি জানবো কি করে যে তোমার বাড়িতে ছেলে আছে? না, তুমি বাড়িতে বসে আছো, তুমি এই ছেলে খুঁজতে যাও না, তোমার কারণ আছে। কি কারণ? তার কারণ তোমার মেয়ে খুব সুন্দরী মেয়ে। তোমার মেয়ে মানে হাজারে একটাও মেলে না, হ্যাঁ, খুব টপ দেখতে। ওই জন্যই তুমি জানো যে ছেলে আমার বাড়িতে আসবে। তা ভাই সত্যি তোমার মেয়ে ভালো। আমার মেয়েকে দেখেছেন? আমি দেখলাম তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে ছেলের বাবা তো। আমার মেয়েটা স্কুল যাচ্ছিল, মানে রাস্তায় দেখেছে সুন্দরী মেয়ে, জিজ্ঞাসা করেছে তুমি কার মেয়ে, আমাকে বলেছে অমুক জনার, আমার বাড়িতে চলে এসেছে। স্কুলে দেখি নাই, রাস্তায় দেখলেন? বাড়িতে দেখলাম। কার বাড়িতে? আপনার বাড়িতে? কোন বাড়িটা? এই বাড়িটা। এই বাড়িতে মেয়ে দেখলে? হ্যাঁ এই বাড়িতেই? হ্যাঁ, এই বাড়িতে ঢুকিয়ে তো দেখলাম। এই বাড়িতে মেয়ে? হ্যাঁ, কই মেয়ে? ওই তো মেয়ে। কার মশাই? আপনার একটা সাধারণ বুদ্ধি নাই? কেন কেন কেন? ওইটা মেয়ে নাকি? ও মেয়ে লয়, না। ও হিজড়ে। কি হলো? ওসব কি? না বলছি মেয়ে লয়, তাহলে হিজড়ে। ওটা মেয়ে নয়, তাহলে ওটা হচ্ছে
কেন কেন ওটা মেয়ে নয়, না ওটা হচ্ছে মেয়ের মা, আমার স্ত্রী, আপনার হব বিয়ান। তুমি মেয়ের মা? কোথা হাত দিচ্ছ? না জিজ্ঞেস করছি তুমি মেয়ের মা? কি গো? তোমার একটা সাধারণ বুদ্ধি নাই? কেন কি হয়েছে? অত দূর থেকে আমার মেয়েকে দেখতে এক ভদ্রলোক এসেছে, হ্যাঁ। একটু চা মিষ্টি জলের ব্যবস্থা নাই? ওই এটা বিয়াই মশাই। চা চা যদি তুমি একটু দাঁড়াও আমি এখন তাড়াতাড়ি যাও, এক কাপ চা মিষ্টি দাও। মেয়েকে দেখবো, মেয়ের মাকে দেখে পাগল হয়ে যাবে। ফুটো তুই যা পারিস নাতন ঘাটে যা, আমি এই বাড়িতেই থাকবো। তবে ভাই একটা হ্যাঁ বসুন বসুন। বিয়াই মশাই। এই তো চা খান, চা খান। চা আর খান। শোনো চন্দন না রাত হইল না। চোখের মাথা খেয়ে নিয়েছিস? ভালো হয়েছিল রে। পড়ে গেল তো? আরে খাবেন না, খাবেন না। আমি বুঝতে পারিনি। আরে ধন্যবাদ লেগেছে। আপনি যাও। আরে এক কাপ চা নিয়ে এসো, যাও, যাও। আরে ভাই আমার চায়ের অত নেশা নেই, আমি পাড়া গ্রামের লোক। ভাই, চা খেয়ে পড়ে আরে গেল। ভাই যা আছে এতেই আমার পেট ভরে যাবে। একটা কথা বলি শোনো না, হ্যাঁ, বলো। বলছি খাওয়া দাওয়া তো অনেকে হবে, যদি কুটুম তালে হয়ে যায় তাই তো তুই বিয়ে তখন মাতাল খেয়ে মদ হয়ে বলি দেয়, তো বলতে হবে না। মাতাল খেয়ে নয়, মদ খেয়ে মাতাল হয়ে হ্যাঁ যাবে। তুই খাবো তখন। আমি বলছিলাম যার জন্য এখানে আসা দেখাশোনার ব্যাপারটা সেরে যাওয়াটাই ভালো, মেয়েটাকে একটু পাঠিয়ে দিলে হতো না? আপনি মেয়ে দেখবেন? হ্যাঁ মেয়ে দেখবো। আচ্ছা কি হয়েছে? মেয়েটা বাড়ি এলো? হ্যাঁ এসেছে তো। স্কুল থেকে বাড়ি এসছে? এসেছে। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি গিয়ে না মেয়েটাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও, হ্যাঁ বুঝেছো? সুন্দর করে সাজিয়ে। কি নাম বিয়াই মশাই চুলমুল ধরে টানছে। মনে হয় চুলেও কোন দেখতে পাইলো নাকি? না ছিঁড়ে নিয়ে নিল। আপনার বিয়ান চুল ধরে টানলেন? সোমপাপড়িওয়ালাকে খাবে? মানে চুলটাকে দেবে দিয়ে তার খাবে। ও সোমপাপড়ি খাবে। হ্যাঁ। তাহলে আমি মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। দাঁড়াও, মেয়েটাকে ভালো করে সাজিয়ে দাও, ঠিক আছে? যেন বিয়াই দেখি মেয়েটাকে দেখি যেন পছন্দ হয়ে যায়। পাগল হয়ে যায়। পছন্দ হলেই হ্যাঁ মেয়ের বিয়েটা হয়ে যাবে। ঠিক বলেছো। ঠিক আছে? যাই আমি তাহলে। তাড়াতাড়ি এসো। চলো আম্মু, চলো তাড়াতাড়ি কুটুমে বলবো। চল। হ্যাঁ চলো মেয়েদেরকে সাগরে যেতে গেলে ছোট্ট নদী পার হতে হবে। এই নদীতে কতটা জল আঁকে মেপে দেখো, না আমি বুড়োটার লোক সঙ্গে চলে যাচ্ছ। ও নদীতে নামিস না ভাই, খবরদার। ওরে বাঁকা নদী গভীর বোঝা ভাই। ও নদী শুকনো ছিল বন্যা এলো, ও নদী শুকনো ছিল বন্যা এলো, নেই কোনো তার পারা পার, বাঁকা নদী গভীর বোঝা ভাই। নদীতে নামিস না ভাই, খবরদার। কি হলো? এই পুরোটা খুব ইয়ে তো। তুমি যাও। আচ্ছা তোমার মা বাবা চোখ ছিল না? সত্যি ছিল না। এই এত ছেলে ছোকরার সাথে তোমার বিয়ে দিয়েছে? না গো, এ তো মূল্য বললে। খুব বেশি মেয়ে ছেলে কোথাকারে। চল। শালা বিয়াই মনে হয় বুঝতে পেরে যায়। তুই যতই বুঝতে পারিস আমি এ মাল ছেড়ে যাবো না। হে ঠাকুর, তুমি যেমন করে হোক এই বাড়িতে সম্বন্ধ লাগিয়ে দাও, আমার বিয়ানকে খুব দরকার। হ্যাঁ বিয়ে কি দেবো বেটার, মেয়ে কি দেখবো, মেয়ের মাকে দেখে পাগল হয়ে যাবো আমি। আব্বে 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 আব্বে
এত গৌরব হয় তাহলে আমার কত হয়? ও যদি অত লজ্জা পায় তাহলে আমার কত পায়? তুই কথা বলতে পারেই না, একদম কথা বলতে পারি না। ভগবান, তোমার চিড়িয়াখানায় কত রকমের যন্ত্র আছে। না না, আমি এলাম ছেলের মেয়ে দেখতে, এ তো মেয়ের মায়ের মতো। তবে যা হয় হোক গা, আমার টেনশন নাই, টেনশন আমার বিয়ানকে নিয়ে। ফুটোর বিয়ে দেবো, ফুটো বাঁচবে না মরবে আমার দেখার দরকার নাই। তবে এর সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় আমার ছেলের 15 দিনের মধ্যে জন্ডিস হবে, এটা আমি জানি। দুটো কথা বলি দেখি যা হয় হোক গা। বলছি মা, একটা কথা বলছিলাম। হ্যাঁ, এ বে বে করবি না, মুখে মেরে মুখ ভেঙে দেবো। পাড়া গ্রামের লোক আমি, একদম বে বে ভাষা বলবি না। বলছি তোমাকে আমি দেখতে এসেছিলাম, তো আমার পছন্দ লয়। তোমার বাবাকে বলবা যে যে ভদ্রলোক এসেছিল সে চলে গিয়েছে, আমি পরে আবার একদিন দেখা করে নেবো। ওমা বুবি কেউ ডাকলো? বলছি তুমি বিয়ে করবে? বিয়ে শখ আছে? ভাতার গেলে শোয়া শখ আছে? ভাতার যদি না থাকে, ভাতার ভাইরা আছে, হবে? সেই অনিলকেই চাই। আচ্ছা, বিয়ের কি শখ তোমার? সিঁদুর পরে বিয়ে হবে? বুবি আবার বলছে বিয়ে হবে, আবার বলছে শখ আছে, বলছে সিঁদুর। কোথাকার সিঁদুর কোথায় লাগাবে ওই জানে। তোমার যে কথা বললাম, তোমার বাবাকে বলবা, সে চলে গেছে। দেখি ফেলেছে। তুমি আগে বলে দেখেছিলে? আমি দেখেছি। আচ্ছা, তুমি আমার সাথে শুনুন, আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি পাড়া গায়ের ভূত না টাউনের ভূত? শাট আপ! চকলেটের বাচ্চা। কে চকলেটের বাচ্চা? তুমি আমার সাথে রহস্য করছো? হ্যাঁ। জানো আমি তোমার কি করতে পারি? কি করবেন? তোমার আমি কিছুই করব না, কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কেন ক্ষমা করলাম জানো? কেন? তোমার মাকে আমার দরকার। আমার মাকে দিয়ে আপনি কি করবেন? অনেক কাজ আছে তোমার মাকে নিয়ে। তাই নাকি? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমাকে তো আমি দেখলাম, শুনলাম, তুমি অনেক ঢং দেখাইলে মা। হ্যাঁ। তা তুমি নাচ গান জানো নাকি? জানি। তা একটা নাচ গান হোক, আমি তো পাড়া গ্রামের মানুষ, একটা ক্লাসিক গান গাও তো একটা। ক্লাসিক গান। ক্লাসিক নয়, বলো ক্লাসিক। হ্যাঁ, ওই হইল আর কি। হ্যাঁ, তাই বলুন। হ্যাঁ, গ্রামের মানুষ মূর্খ সুখ মানুষ বেরোয় না সকালে। কিন্তু গান করতে পারি, কিন্তু আপনার ছেলের জন্য যে মেয়ে দেখতে এসেছেন, আপনার ছেলেটা কেমন দেখতে? আমার ছেলে জেসে ছেলে নয়, আমার ছেলে সিনেমার আর্টিস্টের ছেলে। কেমন বলুন তো? একদম সিনেমার আর্টিস্ট। তুমি কাউকে সিনেমার আর্টিস্ট ভালোবাসো? অবশ্যই। কাকে? অসভ্যই? অসভ্যই নয়, অবশ্যই অসভ্যই। আর কাকে ভালোবাসো তুমি? কাকে ভালোবাসি জানেন? আমি শাহরুখ খানকে ভালোবাসি। শাহরুখ খান? হ্যাঁ। শালা শুয়োরের বাচ্চা, আজ তোকে শাহরুখ খান বানিয়ে দেবো। দেখ, শুনবেন কেমন ভালোবাসি? তুমি জানো কার সাথে কথা বলছো? কার সঙ্গে? আমি সেই শাহরুখ খানের বাবা। আমার একটাই ছেলে, আমি শাহরুখ খানকে পাঠিয়েছি সিনেমার আর্টিস্টে। আর সিনেমার আর্টিস্ট থেকে ঘুরে এসে বাড়িতে এসে বলছে, বাবা আমি বিয়ে করব, যাও অমুক জনের বাড়ি। তাই তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি। তাই নাকি? তোমাকে আমার ছেলেরও পছন্দ, সাইজই মিলবে ভালো। কেমন ভালোবাসি জানেন? একদম সাইজই মিলে যাবে। সাইজে এরকম মানে? একদম মিলে যাবে। ওইটা কি হচ্ছে এইরকম মানে? আচ্ছা, শাহরুখ খানের ব্যাপারে তুমি কিছু বলো। শুনবেন আপনি? আর স্বপন দেখি আমি রাত দিন, ওগো শাহরুখ খানের হিরোইন। স্বপন দেখি আমি রাত দিন, শাহরুখ খানের হিরোইন। স্বপন দেখি আমি রাত দিন। ও বাবা ঘুরতে গোরে গোরে মুখের কালা কালা চশমা। ও বাবা
তোমার বাবাকে পাঠিয়ে দাও। আমার বাবাকে দেখাশোনা শেষ পছন্দ হয়েছে? হয়েছে। বলছি তোমার কাছে 20 টাকা আছে? কেন, কি করবেন? আমাকে ধার দাও। ধার নিয়ে কি করবেন? তোমাকে 10 টাকা দেবো আর আমি 10 টাকা বাস ভাড়া করবো। আমাকে দেবেন? আমাকে- আমার কাছে ধার করে আমাকে দেবেন? ও মা, আমার কাছে খুচরো পয়সা নাই, যে সব 13 টাকা 15 টাকা 19 টাকা 28 টাকার লোট ভাঙানি নাই বলে তোমার কাছে 20 টাকা ধার চাই। কেমন হয়? 13 টাকার নোট হয় নাকি? বাবা আমাদের গ্রামে সব ওই সব লোট, 10 টাকার নোট হয়? সব ভাঙাবাতি, 9 টাকা 60 টাকা এসব লোট সব। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমার কাছে ধারও করতে হবে না আর আমার কাছে ধার করে আপনাকে দিতে হবে না। হ্যাঁ। এইটা আমি পাওনা থাকলাম, আপনার বাড়ি গিয়ে আমাকে দেবেন। এই হলো কথা। তোমার বাবা আমাকে পাঠিয়ে ঠিক দাও। আছে, হ্যাঁ, যাও। নমস্কার। আজকে পেয়েছিল এই বুড়োটাকে, তাই যদি ভাত খেয়ে বানাই না। না মেয়ে কেমন, মেয়ে মা কেমন বে? না না, এই যে মেয়ে, ওই মেয়ের এই মা, আমার তো বিশ্বাস হয় না ওই গাছে এই ফলন ফললো কি করি। না না, ওইটুকু পেটটুকু ছিল কোথা, তা না না না, বোঝা যায় না এদের ব্যাপারটা। তাহলে বিআই মশাই, ঢোকা এবার কি দরকার, আর খাওয়া বন্ধ করা এবার কি দরকার? খাওয়াটা লিয়া হয়নি পালি হাত করে, আর দুটো খয়নি তেরেঙ্গা ভরবি কাল থেকে। বলুন বিআই মশাই, দিনে যত পারিস বসে বসে খালি কাজ দিবে। বলুন কি আর বলবো, তোমাকে বলবে তো বিয়াই তো আসে নাই। তাহলে হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি দেখলাম। ভাই একটা কথা বলেন, ঝগড়া করতে বলে আগে করাই ভালো। বলছি মেয়ের ব্যাপারে, হ্যাঁ মেয়ে তো ভাই দেখলাম, মেয়ে তো সব ঠিকই আছে, তো ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট। কি হলো? মেয়ে সবই ঠিক আছে, হ্যাঁ, ফুটোটা নাকি একটু ছোট বলছে। কি দাদা বলছিস বিআই? কোথাকার ফুটো ছোট দেখতে দাদা? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। মশাই, হ্যাঁ কথাটা হচ্ছে আপনি কি আমার মেয়ের দুর্নাম করছেন? অসম্ভব, আপনার মেয়ে দুর্নাম করে কোন শালা? আর আমি চিনি না, পরিচয় নাই, ও ওর সাথে আমি দুর্নাম করতে যাবো কেন? মেয়ের দুর্নাম করার মতো কিছু নাই, মেয়ের সব ঠিক আছে। আমি তো আগেই বলেছি লাখে একটা মেয়ে মেলে না, মেয়ের সব ঠিক আছে। আরে মেয়ে আমার মেয়ে বলে কথা খারাপ হতেই পারে না। মেয়ের কিছু দুর্নাম নাই, মেয়ের সবই ঠিক আছে, আচ্ছা। কিন্তু ফুটো ছোট। আপনারা তো সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কেন ভাই, কি হলো? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়ের নামে দুর্নাম করছেন মশাই? আরে ভাই, আমি তোমার মেয়ের নামে দুর্নাম করলাম? কি বলছেন মশাই? ওইরকম ছোট লোক আমি নয়, আমি দেশে দেশে ঘুরি, আমি মানুষের সম্মান রাখতে জানি। তোমার মেয়ের আমি কেন, কোনো কেউ দুর্নাম করতে পারবে না, মেয়ের কোনো দুর্নাম করা নাই, সেটাই বলে। কিন্তু ফুটু তো ছোট। ফুটো ছোট মানে? হ্যাঁ, আপনি এখনো বলছেন মেয়ের দুর্নাম করেনি আর খালি বারবার বলছেন ফুটো ছোট। মেয়ে কি ছোট, ফুটো ছোট না মশাই? না রে ভাই, আপনার মেয়ের যদি বললেনি, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এই যে এইটা এইটা আপনার কে হয়? মেয়ে হয়, এইটা আমার বউ হয়। এই শালা তার কেটে গিয়েছে। এই যে এটা আমার বউ তো, হ্যাঁ বউ। তাই তোমার বউ তোমার থেকে বড় না ছোট? আমার থেকে বয়সে ছোট। বয়সে ছোট, লম্বা তো ছোট, হ্যাঁ মানে এমনি হাইটও ছোট, খাটো খাটো। খাটো। হ্যাঁ। আর তোমার মেয়ের সাথে যে আমার ছেলের বিয়ে হবে, তোমার মেয়েটা হাইটে বড় আর আমার ছেলেটা হাইটে ছোট, তাতে অসুবিধা কি? আর ছেলে না ফুটে তো। ছেলে বলছি না, মেয়ের সব ঠিক আছে, ফুটো ছোট, কিন্তু আমার ছেলে ছোট, তোমার মেয়ের সমান হবে না। তার মানে আমার মেয়েটা মাথায় মানে লম্বায় একটু বড়, আর আমার ছেলেটা খাটো, মানে সাইজে একটু ছোট্ট, ছোট, আর ছেলের নাম ফুটো। ওই জন্য বলি মেয়ের সব ভালো, ফুটো ছোট। তাতে অসুবিধা নাই বিয়াই, অসুবিধা নাই। আমি যদি বলো হয়ে যাবে, আরে যত দিন যাবে ফুটো তত বড় হবে। লাগবে না, বিয়ে জল পেলেই ফুটো বড় হবে, তাইলে তো অসুবিধা নাই। তাতে অসুবিধা নাই। তাইলে আর অসুবিধা নাই, তাইলে এবার দেখাশোনা দিনখান হয়ে যাক। দিনা পাওনার কথা বলেন। দেনা পাও না? হ্যাঁ? কি দেনা পাও না? মানে টাকা পয়সা সোনা দানা কত কি নেবেন না নেবেন? আমি নেবো? হ্যাঁ? কথাবার্তা সাবধান করে বলবেন। আপনি জানেন কার সঙ্গে কথা বলছেন? লাখ টাকা 3 কোটি 10 টাকা 3 টাকা বাদ গেলে 47 টাকা। আমার অবস্থা লাল, 22খানা নাঙলে চাষ, একটা গরু।
শালা সাংঘাতিক চাষি রে, 22 খানা নাঙ্গলের চাষে একটা গরু, হিসাবটা গন্ড। এবার ভালো করে খুব করো। মশাই হিসাবটা তো বুঝতে পারলাম না। কি হিসাব বললেন 22 খানা নাঙ্গলের চাষ একটা গরু, মানে 22 খানা নাঙলের চাষ, মানে 22 খানা নাঙলের যা চাষ আছে তার কি 2 বিঘে জমি? 100 বিঘে জমি আমার। আদৌ বটে। 22 খানা নাঙল লাগে, আর একটা গরু, ওটা গাই গরু, দুধ খায়। আর 22 খানা নাঙল চাষ মানে দুটো ট্রাক্টরে চাষ হয়, 11 দুনিকে 22 খানা ফাল। সাংঘাতিক বাবা। খেলা চেনা পানা লাগবে না, নাম ধাম বলো। নাম? হ্যাঁ নাম বলো, তোমার নাম বলো। আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে পাঁকালা। আর আমি ঝাঁকালা। পাঁকালার ঝাঁকালার নামে মিল আছে। তাই তো। আর বিয়ানের কি নাম? আপনার বিয়ানের নাম হচ্ছে তরুলতা। আর আপনার বিয়ানের নাম হচ্ছে সরুলতা। বাঁকলা, ঝাঁকলা, তরুলতা, সরুলতা। মেয়েটার কি নাম বললো? কমলা। আর আমার ছেলে ডিমওয়ালা। সাংঘাতিক মিল তো। বাঁকলা, ঝাঁকলা, তরুলতা, সরুলতা, কমলা, ডিমওয়ালা। এ সম্পর্ক ছাড়া যাবে না। আচ্ছা হয়ে গেল, এবার দিলখান করে দাও। শুনুন, আমি পণ্ডিত মশাইয়ের কাছে জেনেছি হ্যাঁ, আগামী কাল বেলা 10টায়। বেলা 10টায় একটা ভালো লগ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ। ওই লগ্ন ধরেই বিয়েটা হবে। তাই হলো, ঠিক আছে? আপনার কথায় কথা। কালকে যত যদি কিছু টাকা পয়সা যদি লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো টাকা। আপনি আয়োজন চালাবেন। বেআই মশাই, হ্যাঁ মশাই। আমি খুব গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ। আপনি নিজের বাড়ি ভেবে, নিজের মেয়ে ভেবে আমার মেয়েটাকে তুলে নেবেন। আমি পাগল হয়ে যাব। আমি- তুমি মেয়ের মা। কাল বেলা 10টায় চলে আসুন। হ্যাঁ। বিয়াই হ্যাঁ, চলে যাচ্ছেন? যাই, আবার কালকে চলে আসবো। ভগবান কাকে কখন নেবে, কাকে কখন রাখবে বলতে পারে না। না না না, তা আসুন বিয়াই, একটু মুখে বুক মিলিয়ে নি। কোলাকুলি। হ্যাঁ, তার মানে তাই। কি হলো ভাই? হ্যাঁ মশাই। কি হলো? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মশাই। কি হলো? হ্যাঁ মশাই। আরে বলে বলবে তো। কি হলো? হ্যাঁ মশাই। ওর কি হচ্ছে কি? কোলাকুলি। হ্যাঁ? কোলাকুলি। মেয়ে ছেলের সঙ্গে কুলাকুলি করে? ও মেয়ে ছেলে তো করে না। তাই করে নাকি? সত্যি কথা বলতে ভাই, আমি তো জীবনে বিয়ে দিই নাই, আর আমি জানিও না। তুমি করতে বললে আমি যদি বাড়িতে দুটো লোক আছে তাহলে ওর সাথেও করতে হবে হয়তো। সাংঘাতিক। এ আবার কি কুলাকুলি? না না, শোনো, আমি করি ফেলেছি, যখন করে না যখন তাহলে আমার করার দরকার নাই। আসুন যান। তাহলে আমি যাই, তাহলে আমার কাল দেখা হবে। হ্যাঁ। বিয়ান আরেকবার করবো। না, না, না। ও কই গো? ভাই, আসছি তাহলে। কালকে ওই নাতন ঘাটের বাসে চলে আসবো, রিজার্ভ করলে চলে আসবো। বিয়ান আরেকবার করবো। আরে না, মশাই। হ্যাঁ গো, তখন রে ডাকছি মুখ পড়া মেনছে শুনতে পাই না। বল। বলছি ভিআইকে যে গিলাসে চা দিয়েছিলাম, গিলাসটা কই? এ ছুরি একটা গিলাহিলে মাথা খারাপ। 100 বিঘে সম্পত্তি দেখ ফাঁকে কোথাও পড়ে গেছে। আরে নেই নেই, এখানেই রাখা ছিল, কই? দাঁড়া, দেখো 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 দেখো। ও বিয়াই! বিয়াই মশাই! আরেকবার করবো। না না না, এই আপনাকে পেছু থেকে ফেললাম। না ঠিক আছে। কিছু মনে করেন না। না না বলেন, আমাকে সাপে খাবে না। ওই বলতে চাইছিলাম, হ্যাঁ। ওই আপনার বিয়ান যে চা দিল ওই গ্লাসটা কোথায় রাখলেন? চায়ের গ্লাস। হ্যাঁ। ও বুড়ো, এ শালা কুত্তা বাড়ি বা 100 বিঘে সম্পত্তি 22 খানা নাঙ্গলের চা, শালা একটা গ্লাস ব্যাগে ভর্তি পালাচ্ছিল। 20 টাকা দাম। আরে না না, তা নয়। বিয়াই তো খুব রসিকী লোক, চা খেতে খেতে আনন্দে ঘুমন ব্যাগে ভরে বুঝতে পারিনি। শোনো, এখন অনেক কাজ, অনেক কাজ। কালকে মেয়ের বিয়ে, তুমি ঘরগুলো লেপা মোছা করো, আর আমি সোনার দোকানে যাই, সোনা টোনা গুলো নিয়ে আসি, আর আত্মীয় স্বজনদের জানাতে হবে। দেরি করে না।